হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি ছাড়বো সেটা হচ্ছে সোনা বাবার জন্মদিনে আমরা কি করেছি তার একটা ছোট্ট ভিডিও। তো প্রথমে তো সোনা বাবাকে রাত্রি 12টার সময় জোর করে ঘুম থেকে টেনে তুলেছি, কারণ আমার খুব ইচ্ছা ছিল রাত্রি 12টায় তাকে একটা কেক কাটাবো। তারপর রাত্রি 12টায় ঘুম থেকে তুলে তাকে জোর করে কেক কাটাচ্ছি। তো সে তো চোখ বন্ধ ঘুমের ঘরে কেকটা কাটলো। কেক কাটবে না জোর করে কেকটা কাটালাম। কাটানোর পর তার মুখে একটু কেক দিয়ে দিলাম। কেকটা দেওয়ার পর তারপর তার চোখটা একটু খুললো। সেও একটু কেলাচ্ছে। সেও বুঝতে পারছে আমার সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। যাই হোক, ওইভাবে কেক কেটে কেকটা রেখে দিলাম। তারপর সে ঘুমিয়ে পড়লো, আমরাও ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল সকাল উঠে লেগে গেলাম রান্না করতে। আমার খুব ইচ্ছা ছিল সোনা বাবাকে একটু থালা সাজিয়ে খেতে দেবো। আর সেদিন ছিল শনিবার, পুরোটা নিরামিষ রান্না হয়েছিল। প্রথমে তো মা ভাত, ডাল, ৫ রকম ভাজা, চাটনি মা করেছিল। আর আমি উঠে সোনা বাবার জন্য করেছিলাম। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিলাম রান্না করার জন্য। নিয়ে নিলাম গোটা ধনা, নিলাম দারচিনি, তারপর গোলমরিচ, তেজপাতা, ছোট এলাচ। এর মধ্যে শুকনো লঙ্কা দেইনি যেহেতু সোনা বাবা খাবে সেই জন্য। তারপর সেই মশলাটা একটু সেঁকে নিয়ে তারপর সেটা মিক্সিতে গুঁড়া করে নিলাম। তো আমি সোনা বাবার জন্য করেছিলাম সয়াবিন দিয়ে কোপ্তা কারি, আর করেছিলাম হচ্ছে পনিরের মালাই, আর হচ্ছে এদিকে করেছি পায়েস, আর করেছি পোলাও। এই কয়েকটা আইটেম আমি করেছিলাম সোনা বাবার জন্য। তো তারপর কি করে টোরে সোনা বাবাকে থালা সাজিয়ে দিলাম। হ্যাঁ, খেতে সব সুন্দর হয়েছিল, কারণ সোনা বাবা খাবে জন্য আমি কোনো রকম ঝাল দেইনি আর খুব মশলা কম দিয়ে রান্নাগুলো করেছিলাম। সোনা বাবাকে থালা সাজিয়ে দিলাম কিন্তু সে কোনো কিছু খায়নি। প্রথমে যখন পায়েসটা তার মা মুখে দিল, সে বলল একদম খারাপ, ভালো হয়নি, পচা। কিন্তু সে লাস্ট পর্যন্ত পায়েসটা খেয়ে থাকলো, আর কোনো কিচ্ছু খায়নি। দুপুরবেলা ভাত খায়নি, কোনো সবজি খায়নি, কোনো তরকারি খায়নি। হ্যাঁ, পোলাওটা একবার তুলে মুখে দিয়েছিল একা একা, আর কোনো কিছু খায়নি, শুধু পায়েসটা খেয়েছিল। তারপর ভাবছি যে সোনা বাবা যেই জায়গাটা বসে থেকে কেক কাটবে সেই জায়গাটা কিভাবে সাজাবো, কারণ এইভাবে তো সাজানোর অভ্যাস নেই, কোনোদিনও সাজাইনি। তাই ভাবছি কিভাবে সাজাবো, কি করব। তো আমি সোনা বাবার জন্য একটা বেলুন সেট অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। সেটা তার জন্মদিনের আগের দিনই চলে এসেছিল। তো তারপর খেয়ে দিয়ে সবাই যে যার মতো কাজে লেগে গেলাম। সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, দিয়ে তারপর বেলুন ফোলাতে আরম্ভ করলাম। কারণ সে যদি জায়গা থাকতো তাহলে একটাও বেলুন ফোলাতে দিত না। তো তারপর সেই জায়গাটা যেখানটায় সে কেক কাটবে সেই জায়গাটা প্রথমে কাপড় দিয়ে ঢাকিয়ে দিলাম, কারণ সেই জায়গাটার অবস্থা খারাপ, সোনা বাবাই করে দিয়েছে। যাই হোক, সেই জায়গাটা কোনো একদিন দেখাবো তোমাদেরকে। তো তারপর সেই জায়গাটা কাপড় দিয়ে ঢাকিয়ে দিয়ে তারপর বেলুন দিয়ে সাজালাম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। মানে অনেক চিন্তা ভাবনা করে সাজিয়েছি, আর কোনোদিন আমি এভাবে সাজাইনি। এমনি ঠিক আছে বেলুন দিয়ে সাজানো, কিন্তু এইভাবে কোনোদিন সাজাইনি। যত দিন যাবে আরও উন্নতি হবে, আমিও ভালো করার চেষ্টা করব। আমি একটা সবাইকে কথা বলতে চাই, যারা যারা আমার সোনা বাবাকে উইশ করেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা আশীর্বাদ করো যেন আমার সোনা বাবা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, খুব একটা ভালো মানুষ তৈরি হয়, মনের একটা বড় মনের মানুষ তৈরি হয়, মনে যেন কোনো হিংসা না থাকে, নিজের পরিবারকে যেন নিয়ে থাকতে পারে সারা জীবন। মানে সবার ভালোবাসা যেন পায়, কারো ভালোবাসা থেকে যেন কোনোদিনও বঞ্চিত না হয়, সবার ভালোবাসা যেন পায়, যেন ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে, ওর মনের ইচ্ছা যেন পূরণ হয়। তোমরা এই আশীর্বাদটা সবাই করো ওকে। তো তোমরা সবাই দেখে নাও আমার সাজানোটা কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো করার, তো তোমরা জানিও কেমন হয়েছে। তো তারপর একে একে সবাই আসছে। এবার কাটাবো কেক। যেহেতু দুপুরবেলা পায়েস খাওয়ানো হয়ে গেছে, তাও সন্ধ্যাবেলা পায়েস আর কেক দিয়েছি। তারপর সোনা বাবাকে বলছি একটু তাকা, একটু ছবি তুলি, একটু ভিডিও করি। সে লজ্জা পাচ্ছে সবাই আছে জন্য। তো যাই হোক, এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও ভিডিও আছে কেক কাটার ভিডিও, সেগুলোও দিব। মানে সময় হচ্ছে না, আমার খুব ব্যস্ত। সবাই তো যেন হানি আছে, হানি আর সোনা বাবার যে সারাদিন অত্যাচার করে, আমি সময় পাই না। তো চলো সবাইকে টাটা, সবাইকে এই ভিডিওটা শেষ করলাম।